টাক মাথায় চুল গজানোর জন্য এই মুহূর্তে কোনো মেডিসিনস লাগবে না, অথবা মেডিসিন ছাড়াই আপনি কিভাবে টাক মাথায় চুল গজাবেন সেটা নিয়ে আপনারা আজকে জানতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকে আপনারা পেতে যাচ্ছেন। দেখেন, আপনার চুল পড়া এই মুহূর্তে কোন অবস্থায় আছে, কেন চুল পড়তেছে, কোন কারণে চুল পড়তেছে সবকিছু আপনাদেরকে জানতে হবে। আপনি ধরেন আপনার এই মুহূর্তে মাথায় প্রচুর চুল আছে, বাট আপনার চুল পড়তেছে, তখন আপনি কি করবেন? অথবা আপনার চুল মোটামুটি পড়ে আপনার দেখা যায় এখন টাক দেখা যাচ্ছে, তখন আপনি কি করবেন? অথবা আপনার মাথায় একবারে টাক পড়ে গেছে, তখন আপনি কি করবেন? ৩ টা ধাপ, এই প্রত্যেকটা ধাপের আলাদা, আলাদা সলিউশন আছে। এখন যদি বলা হয়ে থাকে ৩ টা ধাপেরই একই টাইপের সলিউশন পাবেন, অথবা ৩ টা ধাপের জন্যই কোনো মেডিসিনস লাগবে না, বাট আপনার ন্যাচারালি অথবা কিছু তেল দিয়ে চুল গজাবে অথবা চুল পড়া বন্ধ হয়ে যাবে, এটা আসলে আমাদের একটা ভুল ধারণা। তো ১ম যেটা ছিল সেটা হচ্ছে আপনার এখন মাথায় অনেক চুল আছে, পর্যাপ্ত পরিমাণ চুল আছে, বাট এই চুল পড়াটা আপনার বন্ধ করতে চাচ্ছেন। সেটার জন্য আপনি যদি দেখেন আপনার মাথায় কোনো খুশকি নাই, আপনার DHT প্রবলেম নাই, আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি নাই, কোনো প্রবলেম নাই, বাট তারপর আপনার চুল পড়তেছে। সেক্ষেত্রে আপনি ন্যাচারালি যেটা করতে পারেন, বা বিশ্বে দেখা যায় অনেক রকমের অয়েল পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সেটা হতে পারে রোজমেরি অয়েল। রোজমেরি অয়েলটা যদি আপনি একবারে অথেন্টিক এবং পিওরটা নিতে পারেন, আমেরিকান কিছু ব্র্যান্ড আছে এগুলো থেকে নিতে পারেন। এটা প্লাস হচ্ছে আপনি যদি ক্যাস্টর অয়েলের মিক্স করে রাত্রে দিয়ে ঘুমান, সপ্তাহে ৩ থেকে ৪ দিন দিয়ে রাখেন এভাবে, তাহলে দেখবেন আস্তে, আস্তে আপনার এই চুল পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার আপনার এই সবকিছু চুল ঠিক আছে, বাট চুল পড়তেছে, এখন DHT প্রবলেম আছে। সেক্ষেত্রে কি আপনার এই তেল দিলেই হয়ে যাবে? অথবা আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি আছে। তাহলেও কি তেল দিলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে? আসলে কিন্তু না। কারণ আপনার যে প্রবলেম সেটার জন্য আপনাকে পার্টিকুলারলি কাজ করতে হবে। ধরেন আপনার এই মুহূর্তে হচ্ছে আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি আছে। তার জন্য আপনি যদি মেডিসিনস না খেতে চান, তাহলে আপনাকে ন্যাচারাল যে ফুডগুলো আছে সেগুলো অবশ্যই খেতে হবে। ন্যাচারাল ফুডের ভিতরে আপনার আছে অনেক টাইপের সিডস আছে, বাদাম আছে, নাটস আছে, আ আখরোট আছে, ইভেন আপনার পামকিন সিড যেটা অনেক উপকারী। এগুলা খাবেন, গ্রিন ভেজিটেবলস খাবেন, হেলথি লাইফস্টাইল মেইনটেইন করবেন, দুধ, ডিম, কলা, ফ্রুটস এগুলা খাবেন। এগুলা দিয়ে যদি আপনি আপনার এই ভিটামিন ডেফিসিয়েন্সিটাকে বুস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর ওরাল মেডিসিন অথবা মেডিসিনের কাছে যাওয়া লাগবে না। আর ২য় ধাপ যেটা ছিল সেটা হচ্ছে আপনার মোটামুটি চুল আছে বা টাক এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনার হতে পারে DHT প্রবলেম, ভিটামিন ডেফিসিয়েন্সি, মাথায় খুশকি অথবা সেবোরোহিয়া, আ অথবা হতে পারে আপনার এই DHT ব্লকের জন্য আপনার ভ্যাসোডিলেশনটা অথবা স্ক্যাল্পে আপনার ঠিকঠাক মতো ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না। যার ফলে আপনার চুল পড়তেছে, আপনি টেস্ট করে জেনেছেন। তখনও কি আপনার এই অয়েল দিলেই কাজ হবে? না, কাজ হবে না। এটার জন্য আপনাকে কিন্তু একজন ভালো ডক্টর দেখিয়ে মেডিসিনসে যাওয়া উচিত। সেক্ষেত্রে আপনি যদি আপনার যে চুলগুলা পড়ে গেছে এটা না উঠাইতে চান অথবা না গজাতে চান, তাহলে ডক্টরের কাছে আপনার যাওয়ার দরকার নাই। আপনি টেস্ট করে দেখেছেন। এখন আপনি ন্যাচারালি এই চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন। চুল না গজালেও সমস্যা নেই, বাট চুল পড়াটা বন্ধ করা লাগবে। সেক্ষেত্রে আপনি ১ নম্বর যে ইস্যুস গুলা ছিল সেগুলা মেইনটেইন করতে পারেন। তাহলে হচ্ছে আপনার চুল পড়াটা বন্ধ হবে। আবার যদি আপনার ফিনিস্ট্রয়েড অথবা DHT ব্লকের যে সিভিয়ার প্রবলেম থেকে থাকে, তাহলে শুধুমাত্র খাবারেই কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনাকে হতে পারে ফিনাস্টেরয়েড লিকুইড যেটা আছে সেটা ইউজ করতে হতে পারে। আবার ফিনাস্টেরয়েড ওরাল যেটা আছে সেটা আপনাকে খেতে হতে পারে। জাস্ট ডিপেন্ড করতেছে আপনার ওই অবস্থায় কি প্রবলেম, কেন প্রবলেম সেগুলোর উপরে। মাথায় যদি সিভিয়ার খুশকি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুশকি দূর করার জন্য মেডিসিনস অথবা যে মেডিকেটেড শ্যাম্পু গুলো আছে সেগুলো ইউজ করতে হবে। ধিপধাপ অয়েল অথবা তেল, রোজমেরি অয়েলেও সেক্ষেত্রে কাজ না করার চান্স থাকে। কারণ আপনাকে আগে খুশকি দূর করতে হবে, আপনার DHT ব্লকিং প্রবলেমটা সলভ করতে হবে। তারপরে হচ্ছে আপনার চুল পড়া বন্ধ হবে। এখন এই অবস্থাতে আপনি যদি আবার নতুন চুল গজাতে চান, তাহলে কিন্তু শুধু তেলে আপনার ওই টাক পড়া জায়গাটাই ভরে যাবে এমন কিন্তু না। দেখেন, মাথায় ভর্তি চুল থাকা অবস্থা একরকম, আর মাথা থেকে চুল পড়ে টাক বেরিয়ে যাওয়ার পরবর্তী একরকম অবস্থা। তো ২ টাকে কোনোভাবেই এক করবেন না। আর ৩ নম্বর যেটা ছিল আপনার মাথায় একবারে গ্রেড ৩, ৪, ৫ কোন একটা গ্রেডে টাক পড়ে গেছে। এই মুহূর্তে যদি আপনি ১ এবং ২ টা মিলে কাজ করেন, তাহলেও কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনার হয়তো চুল পড়াটা যেটা আছে এখন সেটা পড়া বন্ধ হবে। বাট ওইখানে যেখানে আপনার ফলিকল নাই, অথবা আপনি গ্রেড 4 অথবা 5 গ্রেডে টাক পড়ে গেছে আপনার, সেক্ষেত্রে কিন্তু ওইখানে আর চুল গজাবে না অথবা গজানোর চান্স খুবই কম। তাহলে আপনি রোজমেরি অয়েল দিলেন, আপনি মেডিসিনস খাইলেন, সবকিছু করলেন, বাট আপনার ফলিকলস নাই। আল্টিমেটলি আপনি কিন্তু চুল পাবেন না।
তো অবশ্যই আপনাকে সেক্ষেত্রে চলে যেতে হবে হেয়ার ট্রান্সপ্লান্টেশনে। এটা হচ্ছে আপনার জন্য লাস্ট এবং পার্মানেন্ট সলিউশন। এখন আপনি যদি এই ৩ টাকে একসঙ্গে গুলিয়ে ফেলেন যে আপনি বা কোনো এক ভাই বলছে যে ভাই টাক মাথায় চুল গজানোর জন্য মেডিসিনস লাগবে না, নো মেডিসিন। আপনি জাস্ট রোজমেরি অয়েল, ক্যাস্টর অয়েল অথবা ফুড দিয়েই টাক মাথায় চুল ভরে ফেলবেন। এটা কিন্তু আসলে পসিবল না। এটা আসলেই পসিবল না, কারণ এগুলাতে হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করতে পারে, অথবা আপনার চুল একবারে নরমাল স্টেজে চুল পড়তেছে সেগুলো বন্ধ করে কিছু চুল দিতে পারে। কিন্তু আপনার মাথায় ৩ নম্বর স্টেপে যে একবারে টাক পড়ে ফাঁকা হয়ে গেছে, ফলিকলও নাই, সেখানে আপনি অয়েল দিয়ে অথবা ওরাল মেডিসিন দিয়ে চুল গজিয়ে ফেলবেন। এটা আসলে দিবাস্বপ্নের মতোই শোনা যায়। তো ভুল ভ্রান্তিতে না থেকে আপনি দেখেন আপনি কোন স্টেপে আছেন, ১ নম্বর, ২ নম্বর নাকি ৩ নম্বরে। যে স্টেপে থাকবেন সেটার আপনাকে সেভাবেই প্রিকশনস নিয়ে আপনার নতুন চুল গজানোর জন্য কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।